হ্যালো স্টুডেন্টস, আজ যেটা পড়বো সেটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস। ওকে, ক্লাস 11-এ আমাদের একটা চ্যাপ্টার ছিল বেসিক কনসেপ্টস অফ ফাংশনস। সো সেখানে ফাংশন চ্যাপ্টারে যেগুলো পড়েছিলাম, ফাংশনের ডেফিনেশন পড়েছিলাম, বিভিন্ন ধরনের এক্সাম্পলস পড়েছিলাম, ফাংশনের গ্রাফ অফ এ ফাংশন পড়েছিলাম, তাই না? ডিফারেন্ট টাইপস অফ ফাংশন পড়েছিলাম। সো ওখানে ওই চ্যাপ্টারটা পড়েছিলাম। আর একটা চ্যাপ্টার পড়েছিলাম ট্রিগোনোমেট্রিক ফাংশনস, মানে ট্রিগোনোমেট্রিক ফাংশনস বলতে কী বোঝায়, তারপর ট্রিগোনোমেট্রিক ফাংশনসের ফর্মুলাগুলো, প্রপার্টিগুলো, সেই প্রপার্টিগুলো দিয়ে ম্যাথস ছিল, প্রবলেম করেছিলাম আমরা, তাই না? সো সেই ফর্মুলাগুলো ইউজ হবে আর ফাংশনসের কিছু প্রপার্টি ওখানে ইউজ হবে এই চ্যাপ্টারে। ওকে, সো লেট স্টার্ট। এই চ্যাপ্টারে যেটা ইউজ হবে মেনলি, তো আমি যদি একটা কনসিডার করি একটা ফাংশন এফ সাচ দ্যাট এ টু বি ইজ এ ফাংশন ফ্রম এ টু বি। ওকে, মানে এর ডোমেনটা কত এ অ্যান্ড কোডোমেন ইজ বি, ক্লিয়ার, অ্যান্ড রেঞ্জ ইজ এফ এক্স, মানে এফ এক্স একটা সেট। ওকে, বা এফ অফ এ বলতে পারো, মানে এফ এক্সটাকে যে কী বলো তো, রেঞ্জের এলিমেন্ট। ওকে, সো এখানে রেঞ্জ সেটটা কী হবে, এফ অফ এ হবে। ওকে, সো এফ অফ এ একটা সেট হবে। তো এগুলো তোমরা জানো, ফাংশনের কনসেপ্টটা আমি পড়েছিলাম। এবার ট্রিগোনোমেট্রিক ফাংশনের যেখানে পড়েছিলাম সেখানেও আমরা অনেকগুলো প্রপার্টিস করেছিলাম, ফর্মুলা ইউজ করেছিলাম। এবার আমাদের এখানে মেন ওয়ার্ডটা কি আছে দেখো, ইনভার্স, তাই না? সো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন ডিফাইন করার আগে আমাকে কী ডিফাইন করতে হবে, ইনভার্স ফাংশন, মানে হোয়াট ইজ ইনভার্স ফাংশন। ওকে, তো এই একটা ফাংশন এখানে আছে এফ সাজ এ টু বি। তো এই ফাংশনটার ইনভার্স ফাংশন আমরা কীভাবে ডিফাইন করবো? ইনভার্স মিনস কি, এফ ইনভার্স। ওকে, সো এই ফাংশনটা ডিফাইন করবো এবার। সো এই ফাংশনটা যদি আমি ডিফাইন করি, তাহলে আমি যদি ধরে নিই এফ ইনভার্স সাচ দ্যাট বি টু এ, তাই না? এখানে কী ছিল, এফ সাচ দ্যাট এ টু বি ছিল, এখানে এফ ইনভার্স সাচ দ্যাট বি টু এ, মানে উল্টে গেল। ওকে, মানে এর ডোমেনটা হবে বি অ্যান্ড কোডোমেনটা হবে এ, ক্লিয়ার? সো এই ফাংশনটা ডিফাইন হবে কখন হবে, মানে ডিফাইন করতে চাইলে তো হয়ে যাবে না আমাদের। সো এই ফাংশনটা মানে এফ ইনভার্স এক্সিস্ট করবে বা এফ ইজ ইনভার্টিবল, ক্লিয়ার, কখন, ওয়েন এফ ইজ বাইজেক্টিভ, ক্লিয়ার? সো বাইজেক্টিভ মিনস কি, তোমাদেরকে এটাও আমি বলেছিলাম, বাইজেক্টিভ মিনস হচ্ছে নাম্বার ওয়ান এফ ইজ ওয়ান ওয়ান হতে হবে, অ্যান্ড নাম্বার টু এফ ইজ অন টু হতে হবে। তাহলে এফ ইজ ওয়ান ওয়ান অ্যান্ড এফ ইজ অন টু যদি এই দুটো প্রপার্টি স্যাটিসফাই করে, দেন দ্য ফাংশন ইজ সেড টু বি বাইজেক্টিভ, অ্যান্ড ইফ এ ফাংশন ইজ বাইজেক্টিভ দেন দ্য ফাংশন ইজ ইনভার্টিবল অর ইনভার্স এক্সিস্ট, ক্লিয়ার? মানে এফটাকে যদি বাইজেক্টিভ বলতে পারি, দেন তখন কী হবে, আমাদের এফ ইনভার্সটা এক্সিস্ট করবে বা আমরা এফ ইনভার্স ডিফাইন করতে পারবো, ক্লিয়ার? তো এফ ইনভার্স ডিফাইন করতে গেলে আমাদের কী করতে হবে, এই যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে ওয়ান ওয়ান হতে হবে অ্যান্ড অলসো অন টু হতে হবে। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে ওয়ান ওয়ান অ্যান্ড অন টু ফাংশন কি? তো আমি তোমাদের এগুলো বলে দিয়েছিলাম যখন তোমাদেরকে আমি পড়িয়েছিলাম এগুলো, তবু একবার বলে দিচ্ছি। ওয়ান ওয়ান ফাংশন মানে কি, এই যে ফাংশনটা যেটা আছে, এই ফাংশনের যে ডোমেন সেটটা আছে এ, এই সেটে যতগুলো এলিমেন্টস আছে, সেই সেটের ওই এলিমেন্টসগুলো কী হবে, মানে ডিফারেন্ট এলিমেন্টসের জন্য আমরা ডিফারেন্ট ইমেজ পাবো ইন বিতে। ওকে, ক্লিয়ার? সো সেটাকে বলা হবে ওয়ান ওয়ান। আর অন টু কখন বলা হতো, যখন রেঞ্জ সেট ইকুয়ালস টু কোডোমেন সেটটা হয়ে যেত। দ্যাট মিনস মানে ওয়ান ওয়ান কত হতো, ওয়ান ওয়ান মিনস কি, ইফ এফ এক্স ইকুয়ালস টু যদি এফ অফ ওয়াই হয়, এই দুটো যদি স্যাটিসফাই করে, মানে এটা যদি কনসিডার করে নিই, ইফ এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই দেন এক্স মাস্ট বি ইকুয়ালস টু ওয়াই হবে। তার মানে এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই হলে কী হবে, দিস ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়ালস টু ওয়াই হবে। আর এইভাবে বলতে পারি, এক্স নট ইকুয়ালস টু ওয়াই, দিস ইমপ্লাইজ দ্যাট এফ এক্স ডাজ নট ইকুয়ালস টু এফ অফ ওয়াই, ক্লিয়ার? মানে আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, যদি এফ এক্স আর ইকুয়ালস টু এফ ওয়াই হয়, মানে তাদের দুটো এলিমেন্টসের ফাংশনাল ভ্যালুগুলো যদি ইকুয়াল হয়, দেন ওই দুটো এলিমেন্টস মাস্ট বি ইকুয়াল হবে। আর উল্টোটা যদি বলি, এক্স নট ইকুয়ালস টু যদি ওয়াই ধরি, দেন এফ এক্স মাস্ট বি নট ইকুয়ালস টু এফ ওয়াই হবে। এর মিনিংটা কি, এর মিনিংটা যদি আমি টেকনিক্যালি বলি, যে ডিফারেন্ট এলিমেন্টের জন্য, মানে ডিফারেন্ট এলিমেন্ট ইন এ, ডিফারেন্ট এলিমেন্টের জন্য আমরা ডিফারেন্ট ইমেজ পাবো। ওকে, বা সেম এলিমেন্টের জন্য আমরা, এখানে যদি আমি উল্টোটা বলি, উল্টো হবে যে ইমেজ, মানে সেম ইমেজের জন্য আমরা সেম এলিমেন্ট পাচ্ছি, তাই না? মানে এফ এক্স ইকুয়ালস টু যদি এফ ওয়াই হয়, দিস ইমপ্লাইজ দ্যাট এক্স মাস্ট বি ইকুয়ালস টু ওয়াই, আর এক্স নট ইকুয়ালস টু ওয়াই হলে এফ এক্স মাস্ট বি নট ইকুয়ালস টু এফ অফ ওয়াই। সো এটা যদি এই প্রপার্টিটা যদি স্যাটিসফাই করে, দেন দ্য ফাংশন ইজ নোন অ্যাজ ওয়ান ওয়ান ফাংশন, ক্লিয়ার? আর অন টু ফাংশন কখন হবে, মানে এটা তো ওয়ান ওয়ানের জন্য বললাম, আর অন টু ফাংশন কখন হবে, ইফ রেঞ্জ সেট আমরা কোনটাকে বলি, এফ অফ এ, এফ অফ এটাকে আমরা রেঞ্জ সেট বলবো। তো ইফ এফ অফ এ ইকুয়ালস টু যদি কোডোমেন সেটটা হয়, কোডোমেন সেট মানে কি, বি। সো এফ অফ এ ইকুয়ালস টু যদি বি হয়, দেন দ্য ফাংশন ইজ নোন অ্যাজ অন টু ফাংশন। সো একটা ফাংশন যদি ওয়ান ওয়ান অ্যান্ড অন টু দুটোই স্যাটিসফাই করে, ওই ফাংশনটাকে আমরা কী বলবো, বাইজেক্টিভ। আর বাইজেক্টিভ হলে কী হবে, সেটা ইনভার্টিবল হবে। আর ইনভার্টিবল হলে কী হবে, আমাদের এফ ইনভার্সটা ডিফাইন করতে পারবো। ক্লিয়ার? এই জায়গাটা বোঝা গেল? এবার যেটা বলবো হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, যেটা পড়াবো তোমাদের আজকে আমি,
সেইখানে আমরা কীভাবে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনটা ডিফাইন করব। সো ফার্স্ট আগে ট্রিগোনোমেট্রিক ফাংশন যদি আমি বলি, নর্মালি তোমরা যে ট্রিগোনোমেট্রিক ফাংশন কী আছে, বেসিক্যালি ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে 6টা ফাংশনকে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন বলি। কী সাইন কস ট্যান কট কোসেক সেক, তাই না? এবার আমরা সাইন যে ফাংশনটা ছিল সেটা ক্লাস 11 তোমরা দেখেছিলে, সাইনের ডোমেন কী, কোডোমেন কী, কোসের কোডোমেন সব এগুলো জানো তোমরা। তো তোমাদেরকে আমি জাস্ট একটা বলে দিচ্ছি, তোমাদের একটা মনে থাকবে মনে হয়। সাইন অফ এক্স যদি বলি, সাইন অফ এক্স সাজ দ্যাট, সাইন অফ এক্সের ডোমেন তোমাদের মনে আছে? বলো তো তোমরা কত হবে সাইনের ডোমেন? ডোমেন হচ্ছে আর, এটা তোমাদের মনে আছে আশা করছি। আর সাইনের রেঞ্জটা কত হবে? রেঞ্জ বা কোডোমেনটা যদি আমি বলি সেটা হয় -1 1, মানে ক্লোজ ইন্টারভ্যাল -1 থেকে 1, মানে সাইনের ডোমেনটা কত? রিয়েল নাম্বার। অ্যান্ড কোডোমেন কত? রেঞ্জ সেটটা কত? -1 to 1। ক্লিয়ার? সিমিলারলি কোসের ছিল, এগুলো তোমরা দেখবে বইতে তোমরা পেয়ে যাবে। কস এক্সের ডোমেনটা কত ছিল মনে আছে তোমাদের? মনে হয় কস এক্সের ডোমেনটা কত? আর, অ্যান্ড রেঞ্জটা কত? -1 to 1। ক্লিয়ার? তো এগুলো তোমাদের সিমিলারলি সাইন কস ট্যানের ডোমেন কোডোমেন পেয়ে যাবে, কটেরও পেয়ে যাবে। ওকে, সবগুলোরই পেয়ে যাবে। যে 6টা ফাংশন আছে সব, এই 6টা ফাংশনের ডোমেন কোডোমেন সব ক্লাস 11-এর বইতে দেওয়া আছে। অ্যান্ড সেক এক্স। ওকে, এবার যেগুলো দেওয়া আছে, সাইন ফাংশনটা তো এই ডোমেন ডিফাইন্ড, কোসের ডোমেনটা হচ্ছে আর ট্যানের ডোমেনটাও তোমরা দেখে নেবে বইতে, সব দেওয়া আছে, অসুবিধার কিছু নেই। ট্যানের ডোমেনটা হবে তোমাদের আর মাইনাস এক্স, তোমাদের যেটা ছিল মানে আর মাইনাস এক্স, যেটা হবে 2n - 1 + 1 π/2, এটা হবে তোমাদের ডোমেন। ক্লিয়ার? তো বইতে তোমাদের এগুলো দেওয়া আছে, আমি লিখছি না রিপিট করে। ওকে, সো এখানে যেটা আমি বলছি, এই সাইন ফাংশনটাকে যদি আমি এফ ফাংশন কনসিডার করি, ওকে, তো এই এফ ফাংশনটা দেখাতে হবে আমাদের কি বাইজেক্টিভ অর নট। বাইজেক্টিভ মানে কি 1 1 অর 1 2 যদি দেখাতে পারি, দেন সাইনের কী পাবো আমরা? ইনভার্স পাবো, মানে সাইনের ইনভার্স এক্সিস্ট করবে। এবার জেনারেলি আমি তোমাদেরকে একটা জিনিস আরও পড়েছিলাম, যে সাইন যে ফাংশনটা আছে সেটা তো আরে ডিফাইন, মানে রিয়েল নাম্বার আরে ডিফাইন। সো এখানে আরে যদি ডিফাইন হয়, এটা ন্যাচারাল ডোমেন বলা হয় সাইনের, বা কসের ন্যাচারাল ডোমেন আর আছে, বাদ বাকি যে ফাংশনগুলো সবগুলো ন্যাচারাল ডোমেন। এবার এখানে যে 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, এই 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশন কি ন্যাচারাল ডোমেনের উপর তারা বাইজেক্টিভ নয়। তো সেটারও প্রুফ আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, তো এখন সেটা করাচ্ছি না। ক্লিয়ার? তো তখন আমরা ওই ডোমেনটাকে আমরা কী করবো? রেস্ট্রিক্ট করবো। রেস্ট্রিক্ট মানে কি আরটাকে আমরা ছোটো করব। ঠিক আছে? তো ডোমেনটাকে ছোটো করলে তখন আমরা কী পাবো? সাইন কস ট্যান কট কোসেক সেক, এই ফাংশনগুলো তখন 1 1 1 2 বা বাইজেক্টিভ হবে। আর 1 1 1 2 বা বাইজেক্টিভ হলে কী হবে? এই সাইন কস ট্যান কট কোসেক সেক সবগুলোরই ইনভার্স এক্সিস্ট করবে। ক্লিয়ার এই জায়গাটা? আচ্ছা, এবার হচ্ছে কি, যদি এক্সিস্ট করে দেন তখন আমরা কি ডিফাইন করতে পারবো? সাইনের ইনভার্স করলে কত হবে? সাইন ইনভার্স এক্স। কসের ইনভার্স করলে কত পাবো আমরা? কস ইনভার্স এক্স। এইভাবে পাবো। তো সিমিলারলি সবগুলো ফাংশনের আমরা ইনভার্স পাবো। ট্যানের ইনভার্স করলে কত হবে? ট্যান ইনভার্স। কটের ইনভার্স করলে কত হবে? কট ইনভার্স। কোসেক ইনভার্স এইভাবে হবে। তো এবার এটা কখন হবে? যখন আমরা ডোমেনটাকে রেস্ট্রিক্ট করবো, মানে এই যে এই ডোমেনগুলোকে আমরা রেস্ট্রিক্ট করে যদি করি, তবে আমরা কী পাবো? তাদের ইনভার্সটা এক্সিস্ট করবে। তো যাই হোক, সেগুলো আমি আর ডিটেলসে বলছি না। তো তোমাদের একটা রিলেশন ফাংশন নামে চ্যাপ্টার আছে, তো সেখানে আমি আরও ডিটেলে তোমাদের ওখানে বলবো যে মানে ইনভার্স কখন এক্সিস্ট করবে, কীভাবে এক্সিস্ট করবে, অনেক এক্সাম্পলস আছে ওখানে। তারপর তো এটা মনে রাখো। এবার তোমাদের যেটা বলবো আমি সেটা হচ্ছে যে এখানে দেখো 6টা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন আমি ডিফাইন করেছি, তার ডোমেন আর রেঞ্জগুলো লিখে দিয়েছি। সো ফার্স্ট দেখো সাইন ইনভার্স, তার ডোমেন এটা, তার রেঞ্জ সেট এটা। ওকে, তো সবগুলো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনসের আমি ডোমেন রেঞ্জটা ডিফাইন করে দিয়েছি। এবার তোমাদেরকে একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি তোমাদের একটু আগে যেটা পড়ালাম, এফ সাচ দ্যাট এ টু বি, একটা ফাংশন যদি এইভাবে থাকে, তাই তো, এ ফাংশন ফ্রম এ টু বি। সো এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটার ইনভার্স কখনো এক্সিস্ট করবে, মানে ইনভার্স বা ইনভার্টিবল কখনো হবে, তো যখন এই ফাংশনটা 1 1 and 1 2 দ্যাট ইজ বাইজেক্টিভ হবে। তাই তো? ক্লিয়ার? তো যদি বাইজেক্টিভ হয় তখন তো ইনভার্স এক্সিস্ট করবে। তো তখন ফাংশনটা কী হয়ে যাবে আমাদের? এফ ইনভার্স। তখন এই ইনভার্স ফাংশনটাকে আমরা কি ডিফাইন করবো? এফ ইনভার্স। আর এটা উল্টে যাবে, মানে বি থেকে এ হয়ে যাবে, তাই না? বিটা হয়ে যাবে তোর ডোমেন, অ্যান্ড রেঞ্জ দ্যাট ইজ, মানে রেঞ্জ বা কোডোমেন যদি বলি আমি, তো সেটা হয়ে যাবে কি আমাদের এ। ক্লিয়ার? মানে এফ ইনভার্স ইজ এ ফাংশন ফ্রম বি টু এ। তো এটা কখন হবে? যখন এফটা 1 1 and 1 2 দুটোই হবে, বা বাইজেক্টিভ হবে। ক্লিয়ার এই জায়গাটা? এবার আমি তোমাদের একটু আরেকটা জিনিস বলেছিলাম, যে সাইন যে ফাংশনটা, সাইন এক্স বা কস এক্স, এই ফাংশনগুলো, এই ফাংশনের ডোমেন কোডোমেন সেটা আমি তোমাদেরকে দেখালাম, তাই না? এই ফাংশনের ডোমেনটা কী ছিল বলো তো? সাইন, একটু আগে তোমাদেরকে আমি পড়ালাম, সাইন এক্স ফাংশনের ডোমেনটা কী ছিল? সাইন এক্স ইজ ডিফাইন ফ্রম রিয়েল নাম্বার আর টু -1, 1, এটা ছিল সাইন ফাংশনের
ডেফিনেশন, তাই না? তার ডোমেনটা ছিল আর রিয়েল নাম্বার, কিন্তু এই সাইন ফাংশনটাই ন্যাচারাল ডোমেন মানে আরে 1 1 বা 1 2 নয়। তো এই তখন আমরা কী করেছিলাম, আরটাকে আমরা রেস্ট্রিক্ট করেছিলাম। রেস্ট্রিক্ট করে তখন আমি কী করবো, যদি আমি সাইন ফাংশনটা এইভাবে ডিফাইন করি, সাইন এক্স সাচ দ্যাট আর এর জায়গায় যদি আমি এইভাবে লিখি -π/2 π/2, দ্যাট ইজ ক্লোজ ইন্টারভ্যাল -π/2 π/2, তো এটা তো রিয়েল নাম্বারই, তাই না? তো এইগুলো তো রিয়েল নাম্বারের মধ্যে থাকে, এই যে মানে -π/2 থেকে π/2 এই সেটটা। তো এই ফাংশনটা যদি আমি এইভাবে ডিফাইন করি 2 -1 +1, তার মানে কি এই ন্যাচারাল ডোমেন যেটা আর ছিল সেই আরটাকে আমরা রেস্ট্রিক্ট করে দিলাম, মানে ছোটো করে দিলাম। ছোটো করে কী করলাম, -π/2 থেকে π/2 নিলাম। তখন ফাংশনটা, এই সাইন এক্স ফাংশনটা তখন কী হবে, ইনভার্টিবল হবে। মানে ইনভার্টিবল মানে কি 1 1 অ্যান্ড 1 2 দুটোই হবে। কিন্তু এই জায়গায় কিন্তু 1 1 1 2 হবে না, সেই জন্য আমি ফাংশনের ডোমেনটাকে আমি চেঞ্জ করে দিলাম, মানে চেঞ্জ করে ছোটো করে দিলাম, যেহেতু এটা সাবসেট অফ রিয়েল নাম্বার। ওকে, তো তখন আমাদের কী হবে, এই ফাংশনটা বাইজেক্টিভ হবে। আর বাইজেক্টিভ হলে কী হবে, ইনভার্টিবল হবে। আর ইনভার্টিবল হবে কী হবে, সেটার ইনভার্স এক্সিস্ট করবে। দ্যাট মিনস সাইন ইনভার্স এক্স এক্সিস্ট করবে ফর দিস ডোমেন। ওকে, ক্লিয়ার হয়ে যাবে, বোঝা গেল তো? তো এই যদি ডোমেন মানে সাইন ইনভার্স এক্সিস্ট মানে যদি এক্সিস্ট করে, তখন কী হবে, সাইন ইনভার্সের মানে এখন তার ডোমেন, সাইন এক্সের ডোমেনটা এখন কত, এটা অ্যান্ড রেঞ্জ এটা, তাই তো? এবার সাইন ইনভার্সটা ডিফাইন কখন হবে, যখন এটা 1 1 অ্যান্ড 1 2 দুটোই হয়ে যাবে। এবার তখন সাইন ইনভার্সের নতুন যেটা ক্রাইটেরিয়া হবে তখন হয়ে যাবে এটা। দেখো সাইন ইনভার্স এক্স ডিফাইন করেছি, দেখো এটা উল্টে গেছে, এটা যেটা ছিল সেটা উল্টে গেছে, মানে ইন্টারচেঞ্জ হয়ে গেছে। তো -1 to 1 এটা এখানে চলে এসেছে, আর এটা চলে গেছে রেঞ্জের জায়গায় বা কোডোমেনের জায়গায়। যেরকম এটা ছিল এফ সাজের A to B, আর এফ ইনভার্সটা কী হবে, B to A, মানে উল্টে যাবে। ক্লিয়ার, এই জায়গাটা বোঝা গেল তো? তো এখানে শুধু তোমাদেরকে আমি মানে সাইন ইনভার্স এক্সটা দেখে নিলাম, বাকি যে কস ইনভার্স এক্স, কসেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, টাইন ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স সবগুলো আমি লিখে দিয়েছি এখানে। তো তোমরা জাস্ট এগুলো দেখে নেবে। ওকে, এবার আমি আছি মানে প্রবলেমে আসে, তাই না? সেটা বেটার হবে তোমাদের বোঝানোর জন্য আরও। এবার দেখো নেক্সট কী ডিসকাস করা যায়। আচ্ছা, নেক্সট তোমাদের টপিকে কী আছে, শুধু এক্সাম্পলসগুলো আছে, তাই তো? এক্সাম্পলের নেক্সট সাইজ। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা প্রবলেম করবো। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট নোটস এগুলো বলে দিই তোমাদেরকে, যে অনেকেই এভাবে ভাবতে পারবে, ধরো এ যদি থাকে আর এ ইনভার্স যদি আমি বলি, তো এ ইনভার্স মানে অনেকে ভাবে কি 1/a, অ্যাকচুয়ালি 1/a এ ইনভার্স, এই কনসেপ্টটা এটা ঠিক আছে, ক্লিয়ার তো? কিন্তু ইন দিস কেস মানে আমরা যেটা পড়ালাম তোমাদেরকে, এই চ্যাপ্টারটা পড়াচ্ছি, যে সাইন ইনভার্স এক্স মানে কি কিন্তু 1/sin x নয়, ক্লিয়ার তো? অনেকে ভুল করে কি, ধরো সাইন এক্স হোল টু দি মানে বা সাইন এক্স হোল স্কোয়ার, মানে আমরা ভাবি কি সাইন স্কোয়ার এক্স ভাবি, তো সাইন স্কোয়ার এক্স ভাবি। এবার অনেকে করে কি বলো তো, সাইন ইনভার্স এক্সটাকে এরকমভাবে ভাবতে পারে যে সাইন এক্স তার তার ইনভার্স ভাবতে পারে। তো এর মানে কি, এর মানে হচ্ছে 1/sin x, ক্লিয়ার তো? তো এটা কিন্তু এইরকম কেস নয়, ক্লিয়ার তো? এটা কিন্তু নয়, ঠিক আছে? তো সাইন ইনভার্স একটা ইনভার্স ফাংশন, মানে নতুন একটা ফাংশন আমরা ডিফাইন করছি, যার ডোমেন রেঞ্জ আবার সেরকম থাকবে। ওকে, তো এটা কিন্তু কনফিউজ তোমরা হবে না যে সাইন ইনভার্স এক্স মানে 1/sin x নয় কিন্তু, ক্লিয়ার? সো সাইন ইনভার্স এক্স ইজ নট ইকুয়ালস টু 1/sin x। এই জিনিসটা খুব মাথায়, মানে খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখবো সবাই। ওকে, এবার আমরা আসি এক্সাম্পলে। এবার কী দেবো, ধর একটা এক্সাম্পল নিই। আচ্ছা, বইয়ের একটা এক্সাম্পল নিই। কী দেওয়া আছে কোশ্চেনে, প্রবলেম কোশ্চেনে দেওয়া আছে ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ সাইন ইনভার্স 1/√2। মানে কোশ্চেনে দেওয়া আছে সাইন ইনভার্স 1/√2, এই যে ইনভার্স 1/√2, সরি 1/√2, এই যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনটা আছে, এর প্রিন্সিপাল ভ্যালু আমাদের ডিফাইন করতে হবে। এবার আমি তোমাদেরকে যেগুলো বলে দিলাম একটু আগে, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স সবগুলোর ডোমেন রেঞ্জ বলে দিয়েছি। মানে ধর প্রিন্সিপাল ভ্যালুগুলো রেঞ্জের উপর ডিফাইন হবে বা ডোমেনের উপর ডিফাইন হবে, তো তার রেঞ্জগুলো ওখানে বলে দেওয়া হয়েছে। তো এবার আমরা যদি প্রবলেমটা সলভ করি, আমরা কীভাবে করবো, তাই তো? সাইন ইনভার্স 1/√2 যদি সলভ করি, সো এটার ভ্যালুটা আমরা কীভাবে বার করবো? তো ফার্স্ট সাইন ইনভার্স 1/√2 যেটা আছে, সিম্পল ক্যালকুলেশন, এর ভ্যালুটা 1/√2, এর ভ্যালুটা তো আমাকে বার করতে হবে। এই পুরো ভ্যালুটাকে আমি ধরে নিই, একটা ফাংশন ধরে নিই, সেটাকে আমি ধরো নাম দিলাম পি, ক্লিয়ার তো? ঠিক আছে, এবার আমি এটাকে যদি এইভাবে লিখে নিই, তো আমি এইটাকে আবার এইভাবে সাজাতে পারি, যেহেতু ইনভার্সের কনসেপ্ট আছে এখানে, তো 1/√2 সাইন ইনভার্সটাকে যদি ওদিকে চলে যায়, তাহলে এটা কী হয়ে যাবে, সাইন পি হয়ে যাবে, ক্লিয়ার তো? তোমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই পি, তো সাইন ইনভার্স 1/√2টাকে আমি পি কনসিডার করেছি, ক্লিয়ার তো? এই পি এর ভ্যালুটাই বার করতে পারলে কী হয়ে যাবে, আমাদের এটা ভ্যালু বেরিয়ে যাবে, মানে আমাদের টার্গেট হচ্ছে পি এর ভ্যালু বার করা। ওকে, এবার দেখো 1/√2 ইকুয়ালস টু আমরা কী পেয়েছি, সাইন পি পেয়েছি, তো সেটাকে আমি যদি সাজিয়ে এইভাবে লিখি, সাইন পি ইকুয়ালস টু 1/√2 লিখি, ক্লিয়ার তো?
এবার একটা জিনিস তোমরা মাথায় রাখো এখানে, যে যেটা লিখছি আমি সাইন পি ইকলস টু 1/√2, তোমাদের একটা জিনিস মনে আছে ক্লাস 11-এ, যে 1/√2 সাইন কত ডিগ্রি ভ্যালু বলো? তোমরা সবাই জানো সাইন পি ইকলস টু 1/√2 সাইন পি কত ভ্যালু বলো? সাইন 5/4। ক্লিয়ার তো? ক্লিয়ার তো? আর এই 5/4টা দেখবে, এই 5/4টা দেখবে এটা আছে, সেটা হচ্ছে কি, এই যে ইনভার্স সাইন ইনভার্স এক্সটা সেটা ডিফাইন, মানে ওই যে তা সাইন ইনভার্স যে ফাংশনটা আমাদের ছিল, সাইন ইনভার্স ফাংশনের ডোমেনটা কত ছিল? -1 থেকে 1 টু -π/2 থেকে π/2। এই যে এই রেঞ্জটাকে বলা হয় প্রিন্সিপাল ভ্যালু। ক্লিয়ার তো? মানে -π/2 থেকে π/2 যেটা যাবে, মানে -π/2 থেকে +π/2 যেটা যাবে সেটাকে বলা হয় প্রিন্সিপাল রেঞ্জ। সো ওই রেঞ্জটাতে দেখো এই 5/4 এই অ্যাঙ্গেলটা স্যাটিসফাই করছে, তো আমরা কি লিখতে পারি? 1/√2 জায়গায় সাইন 5/4 লিখতে পারি, সিম্পল। তাহলে এখান থেকে যদি আমি বোথ সাইডে দেখো সাইনটাকে যদি আমি মানে ভ্যানিশ করি, তো এখান থেকে কি দাঁড়ায়? পি ইকলস টু 5/4। দ্যাট মিনস পি ইকলস টু যদি 5/4 হয়, তো আমি পিটাকে কি কনসিডার করেছিলাম? সাইন ভার্স 1/√2। সো সাইন ভার্স 1/√2 ভ্যালু কত হবে? সাইন ভার্স 1/√2 ইকলস টু 5/4। ক্লিয়ার হলো সবার এটা? আচ্ছা, আমি আর একটা নেক্সট এক্সাম্পল নিচ্ছি, সেটা একটু দেখলে তোমাদের আরও জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, এবার দেখো একটা এক্সাম্পল নিয়েছি এখানে, ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ কস ইনভার্স অফ -1/2। ওকে, সো এই পুরো ভ্যালুটাকে আমি একটা সিঙ্গেল ভেরিয়েবল কনসিডার করেছি, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু কস ইনভার্স অফ -1/2, এটা কনসিডার করেছি। ওকে, সো কস ইনভার্সটাকে যদি এদিকে লেফট সাইডে ট্রান্সফার করে, তাহলে কী হয়ে যাবে? কস অফ এক্স ইকুয়ালস টু -1/2 হয়ে যাবে। ক্লিয়ার? ইনভার্সের প্রপার্টি থেকে পাবে তোমরা। এবার কস এক্স ইকুয়ালস টু -1/2, -1/2 তো কস কত ডিগ্রি ভ্যালু সেটা তো তোমরা জানো না। সো কস এক্স ইকুয়ালস টু কী লিখেছি? এই মাইনাসটাকে মাইনাসে রেখেছি। এবার হাফ, কস কত ডিগ্রির ভ্যালু? হাফ। cos 60 ডিগ্রির ভ্যালু হাফ। cos 60 ডিগ্রি মানে কি? cos 5/3। ওকে, 5/3 মিনস 60 ডিগ্রি তো। সো cos 60 ইকুয়ালস টু হাফ। সো আর মাইনাস মাইনাসে আছে। ওকে, এবার দেখো, এবার cos cos তো এইভাবে এমনি ভ্যানিশ করতে পারবে না, কারণ এখানে সামনে মাইনাস আছে। যদি প্লাস থাকতো বহুত সাইডে, তবে তো cos ভ্যানিশ করতে পারবে। তো তার জন্য কী করতে হবে? cos x ইকুয়ালস টু কী আছে দেখো, এই অ্যাঙ্গেলটাকে আমরা অ্যাডজাস্ট করবো। আচ্ছা, এই অ্যাঙ্গেলটাকে অ্যাডজাস্ট তো অনেকভাবে করা যায়, মানে এর সামনে প্লাস আনতে গেলে কী করতে হবে? cos অফ পাই মাইনাস π/3 যদি করো তাহলে হয়ে যাবে, বা আরও তুমি যদি আরও অনেকভাবে অ্যাডজাস্ট করা যায়। ঠিক আছে তো? তো তোমাদের ওইগুলো আমি কোয়াড্রেন্টের প্রপার্টি পড়িয়েছিলাম ক্লাস 11-এ। সো বেসিক্যালি আমি এখানে এই 5 - π/3 এটাই কেন এক্স্যাক্টলি নিচ্ছি? তা দেখো, এখানে তুমি অ্যাঙ্গেল মেজারমেন্ট আরও কোনো অ্যাঙ্গেল নিলে দেখবে এটার সাথে একটা মেজারমেন্ট হয়ে যাবে, মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু আমি এক্স্যাক্টলি এই জিনিসটাই কেন নিচ্ছি সেটা আমি তোমাদেরকে বলছি একটু পরে। দেখো, π - π/3, পাই মানে কি? সেকেন্ড কোয়াড্রেন্ট। তোমরা জানো কোয়াড্রেন্টের প্রপার্টি ইউজ করেছিলাম কীভাবে? ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কি কসটা নেগেটিভ, তাই না? তো সেকেন্ড কোয়াড্রেন্ট যদি হয়, তো আমি বলে দিচ্ছি কস পাই। পাইটা কি? ইভেন অ্যাঙ্গেল। তো ইভেন অ্যাঙ্গেল থাকলে কী হয়ে যাবে? কসটা কসই থাকে। ক্লিয়ার? এবার দেখতে হবে আমাকে এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে। সো π - π/3 অবভিয়াসলি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাই না? পাই এতদূর পর্যন্ত π/2, তারপরে π/3 শুধু পাই। সো π - π/3 মানে কি? সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা কি? নেগেটিভ। তাহলে সেই জন্য এখানে মাইনাস বসে রেখেছে। তো মাইনাস কস অফ π/3 জায়গায় আমরা কি লিখতে পারি? কস অফ পাই মাইনাস π/3। এটা তোমাদের আমি ক্লাস 11-এ একদম ডিটেলসে বলেছিলাম। ওকে, একটু দেখে নেবে। সো এটাকে অ্যাডজাস্ট করলাম আমরা এইভাবে। অ্যাডজাস্ট আরও অন্য অ্যাঙ্গেল দিয়ে অ্যাডজাস্ট করা থাকবে, দেখবে মনে হয় তোমরা যদি আরও গুণা কীভাবে বলো তো? 1π 2π 1π 2π 3π 3π মাইনাস π/3 করলেও হবে, বা তোমাদের দেখবে 5π মাইনাস π/3 করলেও অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু আমি এই অ্যাঙ্গেলটাই কেন নিলাম সেটা রিজনটা আমি এখনই বলবো তোমাদেরকে। সেটা হচ্ছে, দেখো নেক্সট কী করেছি, তারপর দেখো cos x ইকলস টু কী লিখেছি? এবার এই পাই মাইনাস π/3 করলে কথা হবে 2π/3। তো এটাকে আমি লিখে দিয়েছি নাম্বার 1 ইকুয়েশন। ঠিক আছে তো? এবার দেখো তোমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেটা উই নো দ্যাট, মানে আমি যেটা বললাম তোমাদেরকে এই অ্যাঙ্গেলটাই অ্যাডজাস্ট কেন করলাম, মানে এক্স্যাক্টলি উই নো দ্যাট দ্য রেঞ্জ অফ কস ইনভার্স, মানে আমি তোমাদেরকে রেঞ্জটা পড়ালাম, মানে সবগুলো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডোমেন রেঞ্জগুলো বলে দিলাম। তোমরা দেখবে একটু আগে আমি যেটা বললাম, কস ইনভার্স, শুধু কস ইনভার্সের রেঞ্জ যেটা, সেটা হচ্ছে ক্লোজ ইন্টারভেল 0 থেকে পাই। ওকে, আর দেখবে এই যে অ্যাঙ্গেলটা, মানে এই যে ভেতরের অ্যাঙ্গেলটা, সেটা অ্যাডজাস্ট করে মানে ক্যালকুলেশন করে কত হয়েছে? 2π/3। 2π/3টা দেখবে এর মধ্যেই থাকবে, মানে এর মধ্যে বিলং করবে। ওকে, সো অ্যান্ড লিখে দিয়েছি এখানে 2π/3 বিলংস টু ক্লোজ ইন্টারভেল 0 to π। ওকে, সো ফ্রম ওয়ান মানে কি? যে ইকুয়েশন 1 ধরেছিলাম সেটাকে ফ্রম 1 উই হ্যাভ কি লিখেছি? এখান থেকে দেখো কসের আগে প্লাস আছে, এখানে কসের আগে প্লাস আছে, তো দুটো যদি ভ্যানিশ করা যায় তাহলে কথা হবে এক্স ইকলস টু 2π/3। আর এক্সটাই কী ধরেছিলাম? এক্স ইকলস টু কস ইনভার্স অফ -1/2 ধরেছিলাম। তো এই পুরো ভ্যালুটা, তাহলে এক্সের জায়গায় যদি কস ইনভার্স -1/2 বসিয়ে দিই, তাহলে এক্সের জায়গায় কস ইনভার্স অফ -1/2 বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে সেটা ইকলস টু কত? 2π/3। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড আনসার। ক্লিয়ার একদম? আচ্ছা, নেক্সট আরেকটা এক্সাম্পল নিয়েছি, দেখো কী লেখা আছে এখানে, ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ tan ইনভার্স অফ -1। খুব সোজা এটাও।
তো একই রকমভাবে আগে যেরকম করেছিলাম, সো এক্স ইকলস টু tan ইনভার্স অফ -1 ধরে নিয়েছি, মানে একটা সিঙ্গেল ভেরিয়েবল এক্স দিয়ে কনসিডার করে নিয়েছি। তার মানে tan ইনভার্স অফ -1 এর ভ্যালু বার করতে গেলে কী করতে হবে, সেটাকে এক্স দিয়ে লিখেছি, তো তার মানে এক্স এর ভ্যালুটা যদি আমি বার করতে পারি তাহলে আলটিমেটলি আমার মেন কোশ্চেনের আনসারটা বেরিয়ে যাবে। সো এবার কি লিখেছি দেখো, এক্স ইকলস টু tan ইনভার্স অফ -1 যদি হয় তাহলে tan ইনভার্সটাকে এদিকে আসলে কী হয়ে যাবে, tan x হয়ে যাবে, tan x ইকলস টু কত -1 হবে। ওকে, এবার তোমাকে দেখতে হবে কি tan x ইকলস টু -1, তো tan কত ডিগ্রি ভ্যালু সেটা তো আমরা জানি না। এবার আমাকে কী করতে হবে, মাইনাসটাকে মাইনাস রেখে দিলাম। এবার ওয়ানটা তো আমরা জানি tan 5/4, দ্যাট ইজ tan 45 ডিগ্রি ভ্যালু কত হয়, 1 হয়। ক্লিয়ার তো? তো এটা তো হয়ে গেলো। এবার tan x ইকলস টু -tan 5/4 হয়ে গেলো। এবার tan তো এইভাবে ভ্যানিশ হবে না, কারণ এখানে রিজনটা কি মাইনাস আছে, আমাকে এখানে পজিটিভে কনভার্ট করতে হবে। এবার কনভার্ট করার জন্য আমি কী করবো দেখো, এই মাইনাসটাকে আমি যদি ভেতরে ঢুকিয়ে দিই, দেখো তুমি অ্যাডজাস্টটা কী করবে সেটার উপর মানে তোমাদের ইচ্ছার মতো করতে পারো অ্যাডজাস্টমেন্টটা এখানে অ্যাঙ্গেলের। কিন্তু তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ভেতরে যেটা অ্যাঙ্গেল হবে ফাইনালি, সেই অ্যাঙ্গেলটা যেন ওই মেন কোশ্চেন যেটা আছে ওই tan ইনভার্স, মানে এই যে যেটা থাকবে, মানে এখানে tan ইনভার্স sin ইনভার্স যাই থাক না কেন, ওদের রেঞ্জের মধ্যে ওই অ্যাঙ্গেলটা আছে কিনা সেই রেসপেক্টে তোমাকে এখানে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। ক্লিয়ার তো? তো আমি এখানে সিম্পলি করেছি কি, মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তো তোমরা একটা ক্লাস 11-এর একটা ফর্মুলা জানো যে tan অফ -θ থাকলে কত হতো, -tan θ হয়ে যেত। তাহলে -tan θ ইকলস টু কি লিখতে পারি, tan অফ -θ লিখতে পারি, তাই না? সো -tan 5/4 ইকলস টু কি লেখা যায়, tan অফ -5/4 লেখা যায়। তো এবার দেখো tan এর আগে পজিটিভ চলে এসেছে, আবার এটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরেছি। ওকে, এবার নেক্সট কি লিখেছি, উই নো দ্য রেঞ্জ অফ tan ইনভার্স। tan ইনভার্সের রেঞ্জ কত তোমরা দেখবে, আমি তোমাদেরকে একটু আগে পড়িয়েছি ওটাও। tan ইনভার্সের রেঞ্জ দেখবে ওপেন ইন্টারভেল -5/2 থেকে π/2 ওপেন, মানে ওপেন এই রেঞ্জের মধ্যে tan ইনভার্সটা ডিফাইন। ওকে, মানে tan ইনভার্সের রেঞ্জ হচ্ছে এটা। এবার দেখো এই যে এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি দেখো এই রেঞ্জের মধ্যেই বিলং করছে, তার মানে -π/4, মানে -π/4 মানে কি 45 ডিগ্রি দেখবে এই যে ওপেন -π/2, π/2 থেকে মানে এর মধ্যেই থাকবে। তার মানে এই অ্যাঙ্গেলটা যদি এর মধ্যে থাকে, তার মানে আমি অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা কনসিডার করতে পারবো, মানে নিতে পারবো, মানে এই অ্যাডজাস্টমেন্টটা অবভিয়াসলি আমার ঠিক আছে। যদি এই অ্যাঙ্গেলটা যদি এর মধ্যে না থাকতো, মানে এই রেঞ্জটার মধ্যে যদি না থাকতো, তাহলে আমাকে কী করতে হতো, আবার নতুন করে আমাকে এখানে অ্যাডজাস্টমেন্টটা করতে হতো। ক্লিয়ার তো? তো এবার আমি ক্লিয়ারলি কী বলতে পারি, যেহেতু এখানে এই অ্যাঙ্গেলটা এর মধ্যে আছে, এই রেঞ্জের মধ্যে, তো ফ্রম 1 উই হ্যাভ এক্স ইকলস টু -5/4, মানে tan যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে এক্স ইকলস টু কত পাবো, -5/4। দেখো ভ্যানিশ তো আমরা এমনি করে দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে এক্সের এক্স্যাক্টলি ভ্যালুটা আমরা কীভাবে পাবো, সেটা ডিপেন্ড করবে ওই অ্যাঙ্গেলটা রেঞ্জের মধ্যে, মানে যেটা কোশ্চেনে যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনের রেঞ্জের মধ্যে মানে বিলং করছে কি করছে না। ওকে, সো এক্স ইকলস টু কত পেলাম আমরা এখানে, -5/4। সো হেন্স tan ইনভার্স অফ -1 ইকলস টু -5/4, মানে এক্সটাকে তো এটাই ধরেছিলাম, দেখো এখানে কোশ্চেনে লেখা আছে, তাই তো? সো tan ইনভার্স অফ -1 ইকলস টু -5/4। ক্লিয়ার? নেক্সট আরেকটা এক্সাম্পল লিখে দেখো, এখানে কি লেখা আছে, এভ্যালুয়েট কস ইনভার্স অফ হাফ প্লাস 2 সাইন ইনভার্স অফ হাফ। এবার এটা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে তোমাদের, কিন্তু একসঙ্গে তো আমরা করতে যাবো না, আমরা এটা পার্ট মানে ডিভাইড করে করবো, পার্ট ওয়াইজ করবো। হ্যাঁ, তো ফার্স্ট দেখো এখানে কী কী এক্সপ্রেশন আছে। ফার্স্ট হচ্ছে কস ইনভার্সের একটা ফাংশন আছে, এখানে সাইন ইনভার্সের একটা ফাংশন আছে। তো আমি আগে কস ইনভার্সটা ক্যালকুলেট করবো, দেন সাইন ইনভার্সটা ক্যালকুলেট করবো। মানে এইভাবে যদি মানে ডাবল ট্রিপল মানে বা 4-5টা যদি টার্ম একসঙ্গে যদি থাকে, তো আমরা কী করবো, সেটাকে আলাদা আলাদা করে ক্যালকুলেট করে দেন ফাইনালি তার ভ্যালু বসাবো। ওকে, তো ফার্স্ট কী করেছি, কস ইনভার্স হাফ এর ভ্যালুটা কত সেটাকে বার করবো। তো এটার ভ্যালু বার করার জন্য আমি কী করেছি দেখো, সিম্পলি কস ইনভার্স অফ হাফ ইকলস টু এক্স ধরেছি, আবার আগের মতোই সেম প্রসেস। সো এক্স ইকল এটা ধরেছি, তো তার মানে কী হবে, কসটা যদি এদিকে চলে আসে তাহলে কত হয়ে যাবে, কস এক্স ইকলস টু হাফ। সো কস এক্সটাকে এদিকে ট্রান্সফার করেছি, তাহলে কস এক্স ইকলস টু হাফ হয়ে গেলো। এবার তোমাকে দেখতে হবে হাফটা কস কত ডিগ্রি ভ্যালু। সো অবভিয়াসলি কস এক্স ইকলস টু কস π/3, কস π/3 মানে কি cos 60 ডিগ্রি। সো cos 60 মানে কি হাফ। সো এটাকে ইকুয়েশন নাম্বার 2 ধরেছি। আচ্ছা, এখানে দেখো কোশ্চেনটাকে ইকুয়েশন নাম্বার 1 নিয়েছি, এটাকে ইকুয়েশন নাম্বার 2 ধরলাম। ওকে, এবার কি দেখো, উই নো দ্য রেঞ্জ অফ কস ইনভার্স। কস ইনভার্সের রেঞ্জ কত, আবার আমি আগে জিনিসটাই বলছি, দেখবে যেটা পড়িয়েছি তোমাদের, কস ইনভার্সের রেঞ্জ হচ্ছে 0 থেকে π। তো এই রেঞ্জের মধ্যে এই অ্যাঙ্গেলটা বিলং করছে কি করছে না, যদি বিলং না করে তাহলে তখন আমাকে কী করতে হবে, এই অ্যাঙ্গেলটা অ্যাডজাস্ট করতে হবে, এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে আগের লাইনটার সাথে মেলে, ডিফারেন্ট যেন ভ্যালু না বেরিয়ে যায়। ওকে, তো এবার দেখবে অবভিয়াসলি π/3টা 0 থেকে π ক্লোজ ইন্টারভেল এর মধ্যে বিলং করবেই, তার মানে π/3 বিলংস টু ক্লোজ ইন্টারভেল 0 to π। সো উই ক্যান রাইট ফ্রম 2, মানে এই ইকুয়েশন 2 থেকে আমরা কি বলতে পারি, কস ভ্যানিশ করে এক্স ইকলস টু π/3 লিখতে পারি, তাই তো? সো এক্সটাকে কী ধরেছিলাম, এক্সটাকে ধরেছিলাম কস ইনভার্স অফ হাফ। সো কস ইনভার্স অফ হাফ ইকলস টু আমরা কত পেয়ে যাবো এখানে ভ্যালুটা 5/3। ক্লিয়ার? এটা একদম সোজা। এবার নেক্সট এখানে দেখো প্লাস 2 সাইন ইনভার্স হাফ আছে, তো এটাকে আমি শুধু এখানে সাইন ইনভার্স হাফ এটার ভ্যালুটা বার করলে তো আমার হয়ে যাবে, 2টা 2 বসে দেবো অ্যাজ ইট ইজ, যেরকম ছিল অসুবিধা নেই। এবার সাইন ইনভার্স হাফ শুধু এটাকে আমি কী ধরেছি, ওয়াই ধরেছি, তার মানে কী পাবো এখান থেকে, সাইন ওয়াই ইকলস টু হাফ। ক্লিয়ার? এটা এবার সাইন ওয়াই ইকলস টু হাফ এইভাবে লিখে দিয়েছি। দেন কী করেছি, সাইন অফ ওয়াই হাফটা, সাইন কত ডিগ্রি ভ্যালু, অবভিয়াসলি সাইন 30 ডিগ্রি ভ্যালু, সাইন 30 মানে কি সাইন 5/6। সো এটাকে ইকুয়েশন নাম্বার 3 ধরেছি। ওকে, নেক্সট কী লিখেছি, উই নো দ্য রেঞ্জ অফ সাইন ইনভার্স। সাইন ইনভার্সের রেঞ্জটা আমরা কি জানি, ক্লস, এখানে দেখো তোমরা কিন্তু এই রেঞ্জটাই দেখো, 6টা যে ফাংশন আছে সাইন ইনভার্স, কস
ইনভার্স, tan ইনভার্স, cot ইনভার্স, কোসেক ইনভার্স আর সেক ইনভার্স, এই 6টা ফাংশনের রেঞ্জটা তোমরা মাথায় রাখবে। এই রেঞ্জ 6টা রেঞ্জ যদি তোমরা মাথায় রাখতে পারো, ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন যে কোনো সাম তোমরা করতে পারবে। ওকে, কোনো সমস্যা হবে না। এবার দেখো অবভিয়াসলি যে এই অ্যাঙ্গেলটা আমরা পেয়েছি, যদি π/6, অবভিয়াসলি দেখো এখানে এই রেঞ্জের মধ্যে বিলং করছে, তার মানে π/6 বিলংস টু ক্লোজ ইন্টারভাল -π/2, π/2। সো আমরা কি লিখতে পারি, অবভিয়াসলি এটা ঠিক আছে। যদি এখানে বিলং যদি না করতো, মানে π/6টা যদি এই রেঞ্জের মধ্যে যদি না থাকতো, তাহলে আমাকে কী করতে, এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হতো। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টটা এমনভাবে করবে যাতে এর সাথে ইকুয়াল হয়। সো অ্যাডজাস্টমেন্ট করার তো দরকার নেই, কারণ হচ্ছে π/6টা তো অবভিয়াসলি এর মধ্যে থাকে। সো নেক্সট কী করবো, সো উই ক্যান রাইট ফ্রম 3, মানে এই যে ইকুয়েশন 3 আছে, এখান থেকে কি লিখতে পারি, y ইকুয়ালস টু π/6। সো y ইকুয়ালস টু π/6 যদি আমরা এখান থেকে লিখতে পারি, দেন আমি কি বলতে পারবো এখান থেকে, দেখো যে ওয়াইটাকে আমরা কি ধরেছিলাম, সাইন ইনভার্স হাফে ধরেছিলাম। তো সো সাইন ইনভার্স হাফ ইকুয়ালস টু π/6, ক্লিয়ার? তো সাইন ইনভার্স হাফের তো আমরা বেরিয়ে গেল। এবার দেখো কোশ্চেন যেটা আছে, আমাদের মেন যে কোশ্চেনটা আছে সেটাকে আমি যেটা ইকুয়েশন 1 ধরেছিলাম, এবার সিম্পলি এই যে কস ইনভার্স হাফের ভ্যালু পেয়ে গেছি, সাইন ইনভার্স হাফের ভ্যালু পেয়ে গেছি। দিয়ে এবার কী করবো, ফ্রম 1 উই ক্যান রাইট কী বলতে পারবো এখান থেকে, দেখো ডাইরেক্টলি যে উই হ্যাভ কস ইনভার্স হাফ প্লাস 2 সাইন ইনভার্স হাফ, যে কোশ্চেনটা ছিল আমাদের, সেই কোশ্চেনটা আমি এখানে লিখে দিয়েছি। সেটা ইকুয়ালস টু এর ভ্যালু কত, π/3 পেয়ে গেছি, তাই না? এর ভ্যালু তো π/3 পেয়েছি। আর সাইন ইনভার্স হাফ এর ভ্যালু কত, 5/6 আর 2। সো এখানে কী আছে দেখো, ফাইনালি ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। তো π/3 প্লাস 2 ইন্টু π/6 বসিয়ে দিয়েছি, মানে 2টা তো অলরেডি ছিল আগে। সো π/3, 2 সাথে এটা 6কে কাটলে কত হবে, 3 হবে এখানে। সো π/3 প্লাস π/3 দিয়ে ফাইনালি 2π/3। সো এই কোশ্চেনের আনসারটা কত হবে, ফাইনালি 2π/3। তো এরকম যদি ধরো, মানে এখানে দুটো টার্ম আলাদা আলাদা করে ট্রিগোনোমেট্রিক ফাংশনের আছে, তো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে। তো সেখানে যদি 2 থেকে 3টে 4টে 5টা যতগুলোই থাক না কেন, তো যদি মানে বেশি থাকে, তো হচ্ছে সেগুলোকে আমরা কী করবো, আলাদা আলাদা করে ক্যালকুলেট করে দেন ফাইনালি আমরা মেন এক্সপ্রেশনটাতে ভ্যালু বসিয়ে দেবো। ওকে, সো আজ এতদূর পর্যন্তই এই ভিডিওতে। ওকে, সো তোমাদের যেগুলো এক্সারসাইজ আছে, সো এক্সারসাইজগুলো পারলে কমপ্লিট করার চেষ্টা করবে। যদি কোনো ডাউট হয় আমাকে জানাবে। ওকে, আর নেক্সট ভিডিওতে তোমাদের যেটা পড়াবো, নেক্সট ভিডিওতে তোমাদের কী আছে, প্রপার্টিস অফ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস আছে। ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে তোমাদের প্রপার্টিসগুলো পড়াবো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনসের, আর তার অ্যাপ্লিকেশনসগুলো করাবো। ওকে, ঠিক আছে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।